হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অবশেষে আমরা সেন্ট মার্টিনে পৌঁছে গেছি। তো আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনে প্রথম দিন। তো এই যে শাওন এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে উঠে নাই। আর শাওন উঠো তাড়াতাড়ি। আসাদ ফ্রেশ হইতে গেছে। তো চলুন আজকে আমরা আমাদের দিনটা শুরু করি। আশা করি আমাদের পাশেই থাকবেন। শাওন, এই শাওন, গুড মর্নিং। এটা আবার কেমন কথা? এই গুড মর্নিং। গুড মর্নিং। সকল মানুষরে এখন বাইরে আসলাম। তো বাইরে এসে একটা প্রবলেম দেখতে পারলাম যে এখানে পানির খুব সমস্যা। তো ওই যে কলটা নষ্ট হয়ে গেছে। এই পরে যে মোবাইল দাঁড়া, ওই জায়গা থেকে একটু ইটা নিয়ে নিয়ে ব্রাশ করতে করতে যাই। তুমি কি ব্রাশ ব্রাশ পাওয়া যাইব? চলো উঠো। পানির তো সমস্যা। পানি দিয়ে নিয়ে আচ্ছা, পানির সমস্যা, দেরি কর। ব্রাশ নিয়ে। সারা রাত করলো, সারা দিন করলো কারেন্টে। ভাই আপনাদের কারেন্ট সার্ভিসটা এরকম কেন? এখন পানিও নেই, সমস্যা। জামু ব্রাশই তো করি নাই, তো পানির দরকার। প্লিজ টেক আমেরিকা। বালতিটা একটু সরাই। কয় টাকা ব্রাশ? 20 টাকা। 20 টাকা। এখন আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি, তারপরে যাব বিচে। এখন কি ব্রাশ করতে আমরা বিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, ব্রাশ করতে করতে বিচের দিকে যাচ্ছে। সেখানে একটা ওয়েদার থাকবে, ওয়েদারের মধ্যে ওয়াও জোস জোস। ওয়াও ওয়াও হবে সব নাকি? সব ওয়াও ওয়াও হবে। আর ওয়াও। 5 টাকার ব্রাশ 20 টাকা দিয়ে কিনবেন। 5 টাকার ব্রাশ, 10 টাকার ব্রাশ 10 টাকার ব্রাশ 20 টাকা দিয়ে লাগে না? হ্যাঁ। সেন্ট মার্টিন কতই না সুন্দর। অপরূপ সৌন্দর্যের আধার হচ্ছে সেন্ট মার্টিন, যেখানে একবার গেলে বারবার যেতে মন চায়। সেন্ট মার্টিনে একবার গেলে প্রকৃতির প্রেমে আপনি হারিয়ে যাবেন অন্য এক ভুবনে। তাই একবার হলেও বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের এই দ্বীপটি আপনাকে দেখে আসা উচিত। আমাদের একটা ডিএসএলআর ম্যান এখন দরকার। পিচ্ছিটা কালকে আমাদের একটা ছবি উঠে দিছিল। কোনটা? ওই দুই পাশেরটা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পিচ্ছি। কালকে আমাদের একটা ছবি উঠে দিছিল, অনেক সুন্দর হয়েছিল। ওই যে আসতেছে এখন। ও এই বিচে ছিল না তো, ওই পাশে ছিল।
বিচে ঘুরতে আসলাম, এখন বিচে ঘুরতেছি। শাওন ছবি উঠানে ব্যস্ত, ওই যে পিছনে শাওন, ক্যামেরাম্যান ছবি উঠাচ্ছে। এখন হোটেলের সামনে আছি, নাস্তা করতে আসলাম। আমরা এখন মাত্র সকালবেলা নাস্তা করতেছি। এখন ছাড়াদ্বীপ যাওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে বাইকে এবং স্পিড বোটে দুইভাবে যাওয়া যায়। তো আমরা চেষ্টা করতেছি এই বাইকে যাওয়ার জন্য, কারণ বাইকে একটু ভাড়া কম। তবে ঘন্টায় তারা 500 টাকা করে যাচ্ছে একটা বাইক। তো আমরা 350 টাকা করে বললাম, দেখি একটু কমে নেওয়া যায় কিনা। একদম ভালো। তাহলে টমটম হলে আপনার 1000 টাকা নেই, 1000 টাকা নেই টমটম। এটা কথা না, আমি বলি টমটম হলে আপনাদের এই রাস্তার মাথায় নামাই দিবে। এখান থেকে আপনাদের হাঁটতে আপ ডাউন হাঁটতে 1 ঘন্টা লাগবে। জিজ্ঞেস কর চেঞ্জ করব কিনা রুম, যদি না চেঞ্জ করা ঘুরে আপনি হাঁটতে হবে আপনাদের, টমটম নইলে 1 ঘন্টা হাঁটতে হবে। আমরা কি একবারে আমাদের আমরা নিয়ে একবারে যাবা? ট্রিপে লাস্ট হবে। যদি কি হয়ে যায় জোয়ার আসা পরে, এখন জোয়ার নাই, এখন এক বিকাল আছে। জোয়ার আসতে মানুষ আর আছে না। এর আগের বার তো আমরা সকালে গেছি, পরে দেখি জোয়ার আসে। এখন না, এখন এখন জোয়ার নাই তো তুই দেখতেছস বাড়া যাচ্ছে। এখন যে মালি দেখছে এখন ওই কি জানা, সময়টা তো হেইটা না, এটা মজার সময়। এখন যাই দেখেন এখানে হাজার হাজার লোক এখন আছে। সিজনই তো না, এখন তো সিজনই, এখন তো সমস্যা সকালে যাব যারা দিন রাখা তুমি খাবি উড়াই রাখবা, তুমি অকসর উড়াই দাও। ওরা কত ছবি উড়াইছে? ইজি বাইক কিরকম কষ্ট আর বাইক না বাইক আমি কিরকম জানি, সুবিধা। আমরা বাইক চালাই। কত রাখবা ভাই? আপনি অনেক কথা শর্টকাটে একটা বলো দেখি। 50 টাকা করে কমে দিতে পারবে না? এখানে আবার রাস্তা আমার 50 টাকা আমাদের দিতে হবে। আমাদের 50 টাকা খরচ আছে। আরে ওটা তোমরা চালাও, তোমাদের তো দিতে হইবে, তোমাদের একটা খরচ আছে না। 350 করে দিমু, দেখো যদি হয় তাহলে ফোন দিব। ও ভাই একটা তেল দাম 150 টাকা। 150 টাকা একটা তেল দাও এটা এখানে এই জায়গায়। এই জায়গায় আপনি না হলে আমাদের আমাদের পিছনে যাই দেখতে হবে। আঙ্গনা ছিল 75 টাকা, 10 টাকা বেড়ে 80 টাকা। আপনাদের এখানে এটা এই না 85 টাকা হইছে। আর 350 পারবো না, রাখা যায় না 350। কি সমস্যা আপনার? শুধু আমরা আইসি আচ্ছা শুধু নামাই দিয়ে আসবা, কত রাখবা? 80 নামাই দিয়া আসে মনে করি এটা এসে পড়বো। হ্যাঁ হেঁটে আসতে আরে পারবেন না বাবা, কি রে ভাই? এত দূর থেকে কি হ্যাঁ? যাওয়ার সময় হেঁটে যাইতে পারে, কিন্তু আসার সময় হেঁটে আসতে পারে না। ওটা আপনি সবাই ওইখানে গেলে বুঝবেন। আসার সময় কোনো সময় হেঁটে আসতে পারে না, যাওয়ার সময় হেঁটে যাইতে পারে। বিশ্বতে আইসা পড়ব। এখানে যতটুকু রিক্সা আসতে পারি আসার পরে আইসা আপনাকে বলি হাঁটে আসলে বাইক আপনার আপটা ছাড়া বাড়াতে দিতে হবে। যেগুলো উঠে যাবে কেন আমাদের হাড়ে আচ্ছা যাও, নামাই দিয়ে আসবা, কত নিবা বলো? আমাদের একটা সিস্টেম হলো। হ্যাঁ নামানোর সিস্টেম বলো। আমরা কি করব, আবার হাড়ে চলে আসতে আমাদের খালি চলা আসলে সমস্যা। এটা আপনাদের বিক্রি আচ্ছা দেখো দুইটা বাইকে 700 টাকা রাখবা। অবশেষে বাইক পেয়ে গেলাম। আসা যাওয়া 700 টাকা, দুইটা বাইক দিতে হবে। তো এখন ছেড়াদ্বীপ যাচ্ছি, তো লেটস গো। আমরা এখন যাচ্ছি চেরাদ্বীপে না মামা? চেরাদ্বীপ, চেরাদ্বীপ চেরাদ্বীপ।
যায়। ওই স্পিড বোর্ড কোথায় নামাই দিই আমি? আরে বুঝতে পারছি ভাই। সাদা ইয়া দেখতেছেন ওই মাথায়, বুঝছেন? ভাই বাইকে আসা কোনো লাভ নাই, আপনারা কেউ বাইকে আসবেন না। বাইকে আসলে এই জায়গায় নামাই দিবে, এই যে এই জায়গায়। ওই পাশে যাওয়া যাবে না, ওই পাশে যাওয়া নিষেধ। এই যেগুলো হচ্ছে ছাড়াদ্বীপ, তো ওই পাশে যাওয়া যান, ওই পাশে যাওয়া নিষেধ। আপনারা এই জায়গায় সাইকেল নিয়ে আসতে পারবেন, 40 টাকা ঘন্টা। সাইকেল নিয়ে হাইটা বা যেভাবে ইচ্ছা আসা যাবে, কিন্তু অযথা বাইক দিয়ে আসা লাভ নাই। রেজুল আর আমাদের ওই জায়গায় নিয়ে দিলে ভালো হইতো রে। ওকে ব্লক দিয়ে দে, যে নাম্বার দিছ সেই নাম্বার কে ব্লক দিয়ে দাও, কোনো যোগাযোগ করতাম না। আগে খুঁজে পাবো বলছেন না টিভিতে। ও মোবাইল না দিলে হইব। তো চেষ্টা করছি, হ্যাঁ। আপনার নাম্বারে যে ফোন দেয় ফোন ওই ঢুকে না। ফোনে যায় না, আমরা ফোন দেন জানতে না, আমরা হেঁটে ঢুকে না। নেটওয়ার্কের সমস্যা। ওই যে অর্ডার দিছে আর মোবাইল বন্ধ। পরে খাইলে 300 টাকা ধরা দিন, খালি নামাই দিয়েছে না জানেন। হ্যাঁ, তা কি করবো যদি যদি খুঁজা পায়। ছেড়াদ্বীপের কাছে আসা পড়ছি এখন। আমার পিছনে হচ্ছে ছেড়াদ্বীপ, আর এখানে এখন বাটা চলতেছে, তাই পানি অনেক নিচে। আমরা হাইটে যাচ্ছি। ওই যে পিছনে হচ্ছে আমার ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ যাওয়া খুবই কষ্টের, অনেক রোদ। এখানে আসতে হলে খাবার টাবার সব নিয়ে আসবেন একসাথে। চারদিকে রোদ্দুর, চারিদিকে শুধু রোদ্রুর, অনেক গরম। রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, ভালোবাসা আমায় ছুঁয়েছে, বন্ধু তুমি। আমরা ছেড়াদ্বীপে পৌঁছে গেছি। তো এখন আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। সামনে হচ্ছে নিঝুম দ্বীপ, সেখানে রয়েছে বাংলাদেশের শেষ সীমানা, অর্থাৎ এন্ডিং পয়েন্ট অফ বাংলাদেশ। তো চলুন সেখান থেকে ঘুরে আসি।
কোন মাছ খাবেন? চান্দার কেজি হবে 800 করে কেজি। কড়া দেবো 8টা, সালাদ দেবো, সব দেবো কমপ্লিট সহ। স্যালমনের কেজি 600 টাকা আছে। ওই প্যাকেট সহ। কোনটা লই এগুলো রূপচাঁদা না বলে খাইব এগুলো নেই ব্যাগটা আমার তো সামনে। তুমি যেই পাবো আর মজা পাবতেছো মজা না মশলা টসলা দিব। কি মজা পাবতেছো টেস্ট কইরা তো দিতেই বলে কি মানে বক্ক সকর ভিতর তাই বুঝলি না হলে কোরাল মাছই নাও ওই যে বড়ডি দুধ দি ভাই 2 মিনিট দূর হবে লাগে। হ্যাঁ 3 রুপি এক কেজি হইব না 3-4টা এই এগুলো 3-4 টাকা কেজি হইব কিভাবে এটি বিক্রি করেন? ফ্রাই হলে 200 টাকা করে সব থেকে পিছনেরটা শুধুটা 100 টাকা করে চারটা কতটুকু হইব? চারটা কতটুকু হইব? তুই বড়টা নিবি না ছোটটা নিবি? এটা কেজি 200 টাকা হিসাবে পিস লাও, আর কেজি এটা হিসাবে? 100 টাকা পিস। এতিয়া 100 টাকা পিস। এগুলো কেজি হিসেবে বিক্রি করে এইটা না। এখানে উনিও করতে পারে, বারবিকিউ উনিও করতে পারে। বারবিকিউর মতন বারবিকিউ করতে হবে। এখান থেকে লতি কাইয়া আপনার টাকা এই যেটা কোনটাকে বলো তোমরা কুড়াল হলো যে এটা। ওই যে দেশি কুড়াল একটা আছে, লাল কুড়াল একটা আছে। স্যালমন নিকা ওই স্যালমনটা দেই এটা কত দাম ধরেন না ভাই? কমায় 750 টাকা। কমায় ধরেন। এটার দাম ও ভাই এটার মধ্যে প্যাকেজ আছে না? প্যাকেজটা আছে তো একটু কমায় ধরেন দাম ভাই। প্যাকেজ তো প্যাকেজ কিন্তু এটা দামটা বেশি 600 বড় টাকা বেশি হয়ে গেল না? 4 জন 3 জন 60 জন হ্যাঁ, 4 জন। টাকাটা আপনি দেন, আমি তো দিই এরকম 2 টাকা। ঠিক আছে একটু দামটা একটু কমায় দেন। আরে বুঝতে পারলাম তো এখন দামটা একটু কমাই রাখেন পারলে দিয়ে ফেলতাম কিছু জন বকতে ভালো পাবেন। মজা লাগে তো আরেকটা বারবিকিউ করে দিবেন একবারে নাকি? প্যাকেজ সব প্যাকেজ প্যাকেজ। হ্যাঁ 1 কেজি পরিমাণ প্যাকেজে পুরো দাম আইবো তার 550 থেকে 750 টাকা নো। এই বেলাল, তাও তুমি জিজ্ঞেস ওই করে বেলাল স্যালমন ফিশ তো এরকম বল একটু কমায় ধরেন কমায় দেন। 750 টাকা আছে, 700 টাকা দিন। জান এর থেকে যদি 2 টাকা কম বলে হবে না। আচ্ছা আর 50 টাকা কম রেখে নেই রিজাল্ট। 600 আমরা এখন বারবিকিউ করতে আসলাম তো এখানে একটা মাছ কিনলাম বাসা বাসা লই আলু বাদ দে 300 টাকা মানে ওটা দে কেদা আই বাদ বাসা আলু বাদ দি বাদ জাল ভালো বাদ দু মি হাদাই মা তোই আমাদের বারবিকিউ এখন তৈরি হচ্ছে আমরা এখন বসে আছি তা কিছুক্ষণের মধ্যে আমাদের বারবিকিউ তৈরি হয়ে যাবে ওখানে আমাদের বারবিকিউ তৈরি করা হচ্ছে আমাদের বারবিকিউ টাইম এখন এখন মাছ পোড়ানো হবে আমাদের মাছ এখন এই মশলার মধ্যে আমাদের মাছগুলো এখন এই মশলার মধ্যে রাখা হয়েছে মশলার মধ্যে 5 মিনিট রাখার পরে তারপরে এখানে পোড়া দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ সেলফি উঠাতে ব্যস্ত ওই এটা কমাই দাও আমাদের বারবিকিউ চলে এসেছে রেডি তোর কি খিদা বেশি লাগছে নাকি হ্যাঁ আমাদেরকে নাও ছবিতে ভিডিও করতেছো গ্রুপ একটা সেলফি তুলো না অর সেলফি অটোতে তুলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ